বিগত ৭১ সাল থেকে এই পর্যন্ত সব সরকার দুর্নীতি করছে। তারা কি উপেন দুর্নীতি করছে? টেবিলের নিচ দিয়ে দুর্নীতি করে। ওরা তো উপেন একটা রিস্কলা বলতে পারে আর্জেন্টিনা দুর্নীতি করে। যারা আর্জেন্টিনা সাপোর্ট করে তারা বড় গলা করে, মানে সব জিনিসের মধ্যে বড় গোলামেন্দি করে। এই বড় গোলামেন্দি মানে কমানোর জন্য এটা লিখে আনলাম। আমি বলি এটাই মির্জা গালিব লাগছে। মির্জা গালিব কবি ছিলেন, সাহিত্যিক ছিলেন, ইনি লাগছে। মির্জা গালিব সবার উদ্দেশ্যে লাগছে, শুধু এটা ব্রাজিলের উদ্দেশ্য করে বা আর্জেন্টিনার উদ্দেশ্য করে লেখে নাই, এটা কিন্তু সবার উদ্দেশ্যে। তেলে ও মির্জা গালিব বলছিল ব্রাজিলের কথা বলছিল। মির্জা গালিব তেলে ব্রাজিলের নাম বলে সেভেন এর কথা বলছিল। আর্জেন্টিনা সুর এটার প্রশ্ন রাখার কোনো মানে আছে? ৭৮ সালে বিশ্বকাপ চুরি করে নিছে, ৮৬ সালে বিশ্বকাপ চুরি করে নিছে, ২০২২ সালে বিশ্বকাপ চুরি করে নিছে, এখনো তো প্রতিটা ম্যাচে চুরি করতেছে। এটা তো প্রমাণ। ২২-এর প্লান্টি একটা দেখি খেলার রুলস, খেলা কি প্লান্টি কি প্রতি ম্যাচে ফাউল করলে তো প্লান্টি দিবে। ১২ ম্যাচে আমাদের দল তো প্লান্টি মিস করে বাদ হইছে। বিশ্বকাপ তো লজ্জার বিষয়। বিশ্বকাপের ১২ ম্যাচে ১১টি প্লান্টি পাইছে। মানে এটা কি প্লান্ট, এটা কি খেলা চলতেছে না প্লান্টি টুর্নামেন্ট চলতেছে? এটা বিশ্বকাপ চলতেছে না, প্লান্টিতে গোল দিতে পারে না। আপনারা তো পেনাল্টি মিস করেন ভাই, বলছে পেনাল্টি মিস করেই বিশ্বকাপ থেকে বাদ পড়লেন, এটা আসলে কি লজ্জাজনক? লজ্জা মানে না, কি লজ্জার বিষয়? প্লান্টি মিস হইতে পারে, স্বাভাবিক বিষয়। গুগল বলতেছে, এআই বলতেছে, ফেসবুকে চার্জ দিলে বলতেছে, ওরা কেন বলতেছে? হ্যাঁ, ওরা তো বলতেছে চুল লেখলেই আর্জেন্টিনার নাম আসতেছে। নান্দনিক ফুটবল খেলে ব্রাজিল বিশ্বকাপ নেই, ব্রাজিল চুরি করে। ব্রাজিলের কোনো কলঙ্কিত কোনো ইতিহাসই নাই। আর্জেন্টিনার প্রথম বিশ্বকাপ কলঙ্কিত অধ্যায়, দ্বিতীয় বিশ্বকাপ কলঙ্কিত অধ্যায়, তৃতীয় বিশ্বকাপ কলঙ্কিত অধ্যায়, আর ওদের কলঙ্কিত ভরা। ব্রাজিল যে 1930 সাল থেকে যে স্কোয়াড, 2002 সাল পর্যন্ত বা 2006 সাল পর্যন্ত যে স্কোয়াড, যে ব্রাজিলের যে লেভেল, ব্রাজিলের যে ফুটবল খেলার ওজন, এই ওজনটা তারা বহন করতে পারতেছে না। এখনের যে প্রজন্ম তারা এইগুলো বহন করতে পারছে না। তাদের নাম রোনালদো, রিভালদো, রোনালদিনহু, পেলে, কাকা, এগুলোর যে ওজন, তারা এই ওজনগুলো বহন করতে পারতেছে না। তার জন্য তারা এই প্রেশারটা সহ্য করতে পারতেছে না, যার কারণে টান কয়েকটা বিশ্বকাপ ব্রাজিল মিস করতেছে। একটা বিশ্বকাপের নাম দুধু জুলের মধ্যে কিছু করা যায়, বিশ্বকাপের নাম দুধু ডুলান্টাম বিশ্বকাপ, এটা কি বিশ্বকাপ হইলো না? একজনের নামে বিশ্বকাপ দিছে, একজনের নামে বিশ্বকাপ দিছে। দ্বীপ নিয়ে একটা রাষ্ট্র না, একটা রাষ্ট্র দেখো 11 দল নিয়ে ও যদি কেউ অংশগ্রহণ না করে, বাংলাদেশের মধ্যে টুর্নামেন্ট, কেউ যদি এশিয়া মহাদেশের টুর্নামেন্ট ছাড়া এরকম কেউ যদি অংশগ্রহণ না করে কিছু করার আছে? এই সব বেলু ছিল না, কেউ যদি না বেলে ছিল না। 1930 সাল থেকে তো বেলে ছিল না। হার দিতে খেলার অংশ ওর 48 দল অংশগ্রহণ করছে। 48 দল কি বিশ্বকাপ নিবে? এক দল নিবে, 47 দল হারবে। তাই বললে কি আপনি আমার দল আমি সাপোর্ট করবো না? এখন তাদের টিম কন্ডিশন ভালো না, তার দেখেন ক্লাবে কিন্তু ব্রাজিলের যে স্কোয়াডটা আছে, ক্লাবের মধ্যে কিন্তু সবাই তারকা, কিন্তু জাতীয় দলে আসলে তারা মানে এই পত্রা ধরে রাখতে পারতেছে না, এই পেশাটা নিতে পারতেছে না। মূলত ব্রাজিলের ভিতরে টিম বন্ডিং নাই, একা একা খেলে, ঠিক আছে? এজন্য ব্রাজিলই দোষ। এটা সঠিক কথা, এটা ঠিক আছে, এটা রাইট কথা। টিম বন্ডিং টাকা লাগবে। তারা এই যে সুযোগ সুবিধা বেশি পায়, তারা কিন্তু আর্জেন্টিনা মানে অ্যাভেলেবেল মারাত্মক সুযোগ সুবিধা পায়, মানে দুর্নীতি যেভাবে হোক, মানে সুযোগ সুবিধা বেশি পাই বলে তারা এই পর্যন্ত আছে না। এই পর্যন্ত তার কথা না আর্জেন্টিনা কিন্তু এই কোয়ার্টার ফাইনালে বাদ যাওয়ার কথা। সাধারণ মানুষ একটা রিস্কলা পর্যন্ত জানে যে আর্জেন্টিনা দুর্নীতি করতেছে। এইভাবে কি দুর্নীতি করে? বিগত ৭১ সাল থেকে এই পর্যন্ত সব সরকার দুর্নীতি করছে। তারা কি উপেন দুর্নীতি করছে? টেবিলের নিচ দিয়ে দুর্নীতি করে। ওরা তো উপেন একটা রিস্কলা বলতে পারে যে আর্জেন্টিনা দুর্নীতি করে। অবশ্যই কলঙ্কিত। এটা তো 1998 সাল যদি গুগল থাকতো, গুগল এই সময় এই কথা বলে এই সময় বলে যে আর্জেন্টিনা সুর।